নিঃসন্দেহে এটা শুভেন্দু অধিকারীর কাছে একটা অনেক বড় জয়, একটা অনেক বড় পাওনা। শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক যেটা চাইছিল, যেমন চাইছিল তেমনটাই হলো। আর যার ফলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা বড় অস্ত্র হাতছাড়া হলো, একটা বড় এজেন্ডা হাতছাড়া হলো, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জিততে পারত। কি সেই অস্ত্র, কেন বা হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের, এবং শুভেন্দু অধিকারী মহাশয় বা কি জয় হাসিল করলো, তা তো অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, যে হিন্দুদের ভোটে, পশ্চিমবাংলার যে হিন্দুদের ভোটে ভারতীয় জনতা পার্টি 2026-এ বাংলার মসনদ দখল করার স্বপ্ন দেখছে, শুভেন্দু অধিকারী মহাশয় যে সনাতনীদের একজুট করে, যে সনাতনী বা হিন্দুদের ভোট একজুট করে 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মসনদে বসা, সিংহাসনে বসার স্বপ্ন দেখছে, পশ্চিমবাংলার সেই হিন্দুদেরকে তিনি জালি হিন্দু বলে বলছিলেন। এবং এমনকি পশ্চিমবাংলার হিন্দুরা নাকি 500 টাকায় বিক্রি হয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে সমস্ত হিন্দুরা বাস করে সেই সমস্ত হিন্দুরা নাকি প্রকৃত হিন্দু, আসল হিন্দু, পশ্চিমবাংলার হিন্দুরা জালি হিন্দু। শ্রীকৃষ্ণ জন্মভূমি, শ্রীরামের জন্মভূমি, ওখানকার হিন্দু বিক্রি হয় না। এখানকার হিন্দুরা 500 টাকার লোভে ভোট দিচ্ছে অন্য জায়গায়। এখানকার অনেক জালি হিন্দু থাকে, একে তো ভারতীয় জনতা পার্টিকে 2026 বিধানসভা নির্বাচনে 70 নম্বরের পরীক্ষায় বসতে হবে। 100-র মধ্যে 30% যে সংখ্যালঘু ভোট রয়েছে পশ্চিমবাংলায়, সেই সংখ্যালঘু ভোট ভারতীয় জনতা পার্টি চায় না, তা একেবারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী সেই সংখ্যালঘু ভোট না চাওয়ার আবেদন বা না চাওয়ার আপিল করার পর থেকে ভারতীয় জনতা পার্টিকে যে 1-2% পশ্চিমবাংলার মুসলমান বা সংখ্যালঘু সম্প্রদায়েরা ভোট দিত, তারাও মুখ ঘুরিয়েছে। যার ফলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে 70% হিন্দু ভোট সম্বল করে নির্বাচনে নামতে হবে বা মাঠে নামতে হবে, যার মধ্যে বর্তমানে ভারতীয় জনতা পার্টির হাতে রয়েছে 39% ভোট, বাকিটা রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। আর সেই 39% ভোট পাওয়া ভারতীয় জনতা পার্টি আগামী 2026 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে হলে যে আরো 5-6% হিন্দু ভোট তাদের প্রয়োজন, সেই হিন্দু ভোট একজুট করা তো দূরের কথা, বর্তমানে শুভেন্দু অধিকারী এই যে বক্তব্য রাখলো, পশ্চিমবাংলার হিন্দুরা জালি হিন্দু, তারা 500 টাকায় বিক্রি হয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের হিন্দুরা সনাতনী হিন্দু, আসল হিন্দু। শুভেন্দু অধিকারী মহাশয়ের এই বক্তব্যের পর পশ্চিমবাংলার হিন্দুরা আর কতটা ভারতীয় জনতা পার্টির উপরে, শুভেন্দু অধিকারীর এই সনাতনী হিন্দুত্ববাদের উপরে ভরসা করে একজুট হয়ে বা এক হয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, তা তো আগামী 2026 বিধানসভা নির্বাচনে দেখা যাবে। কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির উপরে, বঙ্গ বিজেপির উপরে বেজায় খেপেছে পশ্চিমবাংলায় বসবাসকারী শিখ সম্প্রদায়। কারণ মহেশতলার ঘটনার প্রতিবাদ দেখাতে গিয়ে কালীঘাটে সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার চপ্পল বা স্যান্ডেল ছুঁড়ে মারে পুলিশের উদ্দেশ্যে, এবং সেই স্যান্ডেল, সুকান্ত মজুমদারের সেই স্যান্ডেল বা চপ্পল গিয়ে পড়ে কর্তব্যরত এক শিখ পুলিশ অফিসারের পাগড়িতে। কর্তব্যরত শিখ অফিসারের পাগড়িতে ভারতীয় জনতা পার্টির এই শীর্ষস্থানীয় নেতা সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপির যিনি বর্তমানে পক্সি সভাপতি, সেই সভাপতি জুতো ছুঁড়ে মারাতে বেজায় ক্ষিপ্ত হয়ে উঠেছে পশ্চিমবাংলায় বসবাসকারী শিখ সম্প্রদায়। তারা এই ঘটনার পরে কালীঘাটে একটা প্রথম জিডি করেছিল। আমরা 13 তারিখ আমাদের শিখদের সব থেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নিং বডি শ্রী গুরু সিং সভা কালীঘাট গুরুদ্বারা থেকে আমরা কালীঘাট থানায় 13 তারিখ একটা অভিযোগ জানাই। তারপরে তারা আশা করেছিল যে সুকান্ত মজুমদার বা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ঘটনার ক্লারিফিকেশন দেওয়া হবে এবং তারা একটা ক্ষমা চেয়ে নেবে। কারণ এই শিখ সম্প্রদায় যথেষ্ট ভদ্র এবং শান্ত একটা সম্প্রদায়, যারা পশ্চিমবাংলায় বসবাস করছে দীর্ঘ বছর ধরে, বহু বছর ধরে, কিন্তু পশ্চিমবাংলায় আজও পর্যন্ত কোনো রকম কোনো অসামাজিক কাজকর্ম বা কোনো রকম অনৈতিক কাজকর্ম বা ঝামেলার মধ্যে আমরা এই শিখ সম্প্রদায়কে জড়াতে দেখিনি। তা গোটা ভারতবর্ষের ক্ষেত্রেও সেই নিদর্শন বর্তমান। কিন্তু ঘটনার 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বা ডক্টর সুকান্ত মজুমদারের পক্ষ থেকে কোনো রকম ক্ষমা চাওয়া হয়নি এবং কোনো রকম ক্লারিফিকেশন দেওয়া হয়নি, তখন শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে পশ্চিমবাংলায় বসবাসকারী সমস্ত শিখ সম্প্রদায়ের যে অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কালীঘাট থানায় যে জিডি করা হয়েছিল, সেই জিডিটাকে এফআইআর এ কনভার্ট করেছে। আর আমরা আশায় ছিলাম কি যখন এই ঘটনাটা পুরো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, আমাদের অনেকজনের মনে ছিল কি মিস্টার সুকান্ত মজুমদার এই নিজের অ্যাকশনের জন্য এসে সামনে এসে ক্ষমা চাইবেন বা উনি ক্লারিফিকেশন দেবেন কি এটা কিভাবে ঘটেছে, আর ওনার এটা জেনে বুঝে করেছেন কি জেনে বুঝে করেননি। আমরা কিছুই ওনার থেকে ক্লারিফিকেশন এটাই আমরা পেলাম না। তারপরে আমরা আমাদের নর্মাল জিডিটাকে আমরা পারসিউ করে আমরা কালীঘাট থানায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করেছি। এফআইআর কপিও আমাদের কাছে আছে। এটা 15 তারিখের এফআইআর আমরা ওনার বিরুদ্ধে একটা রেজিস্টার করিয়েছি।
পাঞ্জাবি বা শিখ সম্প্রদায় তাদের ধর্মীয় ভাবাবেগ ও ধর্মের প্রতি যতটা রক্ষণশীল, যতটা সহনশীল, ততটা রক্ষণশীলতা ও ততটা সহনশীলতা আমরা ভারতবর্ষের আর অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদের মধ্যে দেখিনি। আর যে কারণে আমরা সন্দেশখালী ঘটনার সময়ও কিন্তু দেখেছিলাম যে কর্তব্যরত আইপিএস অফিসার জসপ্রীত সিংকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যখন খালিস্তানি বলেছিল, তাকে উদ্দেশ্য করে যখন খালিস্তানি স্লোগান দিয়েছিল, তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু লাগাতার আন্দোলনে নেমেছিল পশ্চিমবাংলার শিখ সম্প্রদায় বা পাঞ্জাবি সম্প্রদায়। তারা লাগাতার 45 দিন মুরলীধর সেন লেন, বঙ্গ বিজেপির যে কার্যালয় পার্টি অফিস, সেই মুরলীধর সেন লেনের বাইরে কিন্তু তারা লাগাতার ধর্ণা দিয়েছিল। সেখানে মাথা নত করতে বাধ্য হয়েছিল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছিল বা ক্ষমা চেয়েছিল শিখ সম্প্রদায়ের কাছে। আপনারা ভালোভাবে জানেন, প্রায় 1 বছর আগে লিডার অফ অপোজিশন মিস্টার শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে যাওয়ার পথে একটা শিখ আইপিএস অফিসার জসপ্রীত সিং এর পাগড়ি দেখে ওনাকে খালিস্তানি বলে ডেকেছিলেন। এবং বর্তমানে সুকান্ত মজুমদার যেভাবে স্যান্ডেল বা চপ্পল ছুঁড়ে মারলো কর্তব্যরত শিখ পুলিশ অফিসারের পাগড়িতে, তাতে করে শিখ সম্প্রদায় যে রুষ্ট হয়েছে, ভারতীয় জনতা পার্টির উপরে শিখ সম্প্রদায় যে ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তারা সমস্ত পশ্চিমবাংলায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষজন ও ধর্মগুরুরা একজোট হয়ে সুকান্ত মজুমদার ও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আগামী দিনে রাস্তায় নামতে চলেছে। বর্তমানে তো তারা আইনি পদক্ষেপে গিয়েছে এবং আগামী দিনে যে রাস্তায় নামতে চলেছে তারা কিন্তু তেমন হুঁশিয়ারি দিচ্ছে। আর যার ফলে সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি অবশ্যই আগামী 2026 বিধানসভা নির্বাচনে আরও একটা বড় বিড়ম্বনার মুখোমুখি হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি শিখ বা পাঞ্জাবি সম্প্রদায় থেকে একটা বড় ভোট পেত। পশ্চিমবাংলায় যে সমস্ত শিখ বা পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষজন বসবাস করে তার একটা বড় অংশ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে প্রেফার করতো, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিত। তা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, যে কারণে ভারতীয় জনতা পার্টি কিন্তু একাধিক নির্বাচনে আমরা দেখেছি শিখ বা পাঞ্জাবি সম্প্রদায়, পাঞ্জাবি কমিউনিটির মানুষজনকে প্রার্থী করতে। তার জ্বলন্ত উদাহরণ সুরেন্দর সিং আলুওয়ালিয়া শিখ বা পাঞ্জাবি ভোট নিয়ে কিন্তু 2-3 বার জিতেছে। আর সেই শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে বারবার আঘাত করা, তাদের সম্পর্কে কটূক্তি ও মনোভাব পোষণ করাতে আগামী 2026 বিধানসভা নির্বাচনে যে এই শিখ সম্প্রদায়ের মানুষজন সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘোরাবে, তা বর্তমানে এই পরপর দুটো ঘটনা যে ঘটে গেল সন্দেশখালী এবং এই সুকান্ত মজুমদারের জুতো ছুঁড়ে শিখ সম্প্রদায় অর্থাৎ কর্তব্যরত পুলিশ অফিসারের মাথায় মারার পর থেকে শিখ কমিউনিটি মানুষজনের অভিব্যক্তি ও তাদের প্রতিবাদ থেকে একেবারে স্পষ্ট ও পরিষ্কার হয়ে গিয়েছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বাংলায় সংখ্যালঘু ভোট চায় না, এই শিখ সম্প্রদায়ের মানুষজন বর্তমানে তাদের থেকে মুখ ঘোরাচ্ছে। আর তার উপরে এই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে অপমান করলো, বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে যেভাবে জালি হিন্দু বলে অভিহিত করলো, তাতে এই শুভেন্দু অধিকারী যে সনাতনী হিন্দুত্ববাদের ডাক দিচ্ছে, যে হিন্দুত্ববাদের ডাক দিয়ে বাংলার হিন্দুদের একজোট করার চেষ্টা করছে, হিন্দু ভাই ভাইয়ের নারা দিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টি বাংলার হিন্দুদের সিম্প্যাথি আদায় করতে চাইছে, জায়গা থেকে কিন্তু বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষজন যদি বেঁকে বসে এই শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরে, তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখল তো দূরের কথা, বাংলায় ভারতীয় জনতা পার্টি কত আসন পাবে, বিরোধী দলের জায়গা ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। আর বাংলার হিন্দুদের সম্পর্কে শুভেন্দু অধিকারী এই বিদ্বেষমূলক মন্তব্য রেখে বিপাকে পড়লেও শুভেন্দু অধিকারীর কিন্তু স্বপ্ন পূরণ হয়েছিল। যে কথাটা আমি প্রথমেই বলছিলাম, প্রতিবেদনের শুরুতেই বলছিলাম, শুভেন্দু অধিকারী ঠিক যা চাইছিল তাই হয়েছিল। কি চাইছিল শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী চাইছিল বঙ্গ বিজেপির সভাপতির আসনে তার ঘনিষ্ঠ কেউ বসুক। তিনি নিজে বসতে চায়নি, কারণ তার লক্ষ্য তো বড় গদি বা বড় চেয়ার। তিনি চাইছিল প্রথম থেকে যে বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারে তার ঘনিষ্ঠ একজন কেউ বসুক, যাতে করে বঙ্গ বিজেপির পুরো কন্ট্রোলটা শুভেন্দু অধিকারী বা রাজ্যের বিরোধী দলটা তার নিজের হাতে নিতে পারে। আর সেই জায়গা থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন দানা বাঁধছিল, তাহলে বঙ্গ বিজেপির সভাপতি কে হবে? কোনো পরিচিত মুখ নাকি সুকান্ত মজুমদারের মতো অপরিচিত কোনো মুখ? গতকাল কেন্দ্রীয় বিজেপি সেই সমস্ত ধোঁয়াশার খোলাসা করে দিয়েছে এবং বঙ্গ বিজেপি যে চলতি মাসে সভাপতি পেতে চলেছে তা কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে একেবারে পরিষ্কার ও স্পষ্ট ইঙ্গিত দিয়ে জানিয়েছে। গতকাল ভারতীয় জনতা পার্টি সল্টলেকের পার্টি অফিসে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল 26 জন বিধায়ক ও বঙ্গ বিজেপির শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিল। সেখানে বঙ্গ বিজেপির যে সমস্ত জেলাগুলোতে এখনো পর্যন্ত সভাপতি নির্বাচন হয়নি তার শীঘ্রই সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে এবং আগামী দিনে বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারে কে বসতে চলেছে তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিল এবং সুনীল বানসালের সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে স্পষ্ট ও পরিষ্কার হয়ে গিয়েছে আগামী দিনে বঙ্গ বিজেপির সভাপতি হতে চলেছে শুভেন্দু ঘনিষ্ঠ, যিনি সাম্প্রতিককালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক, যেখানে অমিত শাহ উপস্থিত ছিল, সেই বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক সঞ্চালনা করেছিল সেই জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো হতে চলেছে আগামী দিনে
বঙ্গ বিজেপির সভাপতি। আর এই জ্যোতির্ময় সিং মাহাতো শুভেন্দু ঘনিষ্ঠ বলে প্রথম থেকে পরিচিত। তিনি শুভেন্দু অধিকারীর একেবারে ওতপ্রোত এবং শুভেন্দু অধিকারীর কথাই চলে। বঙ্গ বিজেপিতে কান পাতলে তা শোনা যায় এবং জানা যায়। এর ফলে পুরো বঙ্গ বিজেপির কন্ট্রোল চলে এলো শুভেন্দু অধিকারীর হাতে। বঙ্গ বিজেপি বর্তমানে শুভেন্দুময়। সুকান্ত মজুমদার রিটায়ার্ড হচ্ছে, তিনি কেন্দ্রীয় হাফ প্যান্ট মন্ত্রী। সেই কেন্দ্রে গিয়ে এখন বসে থাকবে বঙ্গ বিজেপির অল ইন অল শুভেন্দু অধিকারী। আর এই চলতি মাসে বঙ্গ বিজেপি সভাপতি নির্বাচন হওয়া বা 2026 বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপির সভাপতির নাম ঘোষণা করাতে তৃণমূল কংগ্রেসের শাসক দলের একটা বড় অস্ত্র হাতছাড়া হলো, একটা বড় এজেন্ডা হাতছাড়া হলো। কারণ তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা নিয়ে 2026 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় কি আসবে এখনো পর্যন্ত তারা সভাপতি নির্বাচন করতে পারেনি, তাদের এখনো পর্যন্ত সভাপতি নেই। এই বলে ভারতীয় জনতা পার্টিকে যেভাবে তৃণমূল কংগ্রেস লাগাতার বিদ্ধ করছিল, সাংগঠনিক দুর্বলতার দিকে আঙুল তুলছিল, যে এজেন্ডাকে হাতিয়ার করে শাসক দল তৃণমূল কংগ্রেস আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিনতে পারত, সেই এজেন্ডাটা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।